হ্যালো স্টুডেন্ট, আমি মণিশঙ্কর দে তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব সিকোয়েন্স এবং সিরিজ নিয়ে। সিকোয়েন্স সিরিজের কিছু কোশ্চেন অ্যান্সার নিয়ে। তো আজকে সিকোয়েন্স সিরিজের তোমাদের প্রথম ক্লাস। দেখো, তো সিকোয়েন্স সিরিজের প্রথম কোশ্চেন, এক নম্বর, the sequence second bracket -1 whole to the power n is bounded and convergent convergent and unbounded bounded and divergent divergent and unbounded তো প্রথমে আমাকে কি দেখতে হবে যে সিকোয়েন্সটা বাউন্ডেড হচ্ছে কিনা। আগে বাউন্ডেড কিনা দেখবো, তারপরে কনভার্জেন্স হচ্ছে কি ডাইভারজেন্স হচ্ছে সেটা দেখতে হবে। তো প্রথম কাজ আমার কি হবে, যে সিকোয়েন্সটা বাউন্ডেড কি নয়। তাহলে সিকোয়েন্সটাকে আমি একটা জেনারেল সিকোয়েন্স ইউএন আকারে ধরছি। তাহলে সেকেন্ড ব্র্যাকেটে ইউএন ইকুয়াল টু -n হোল টু দি পাওয়ার n, এটার সঙ্গে কম্পেয়ার করলাম। তাহলে দেন আমরা কি পাবো, ইউএন ইকুয়াল টু -1 হোল টু দি পাওয়ার n for all n belongs to natural number capital N। তো এখান থেকে আমি অবশ্যই লিখতে পারবো therefore যে mod of un এর মানটা always less or equal to 1 হবে for all n belongs to natural number capital N। তো এটার মানেই আমি কি বলতে পারবো, সিকোয়েন্সটা অবশ্যই বাউন্ডেড। তাহলে আমি এখান থেকে একটা কন্ডিশনে আসতে পারছি, hence the sequence second bracket un is bounded। তাহলে এই তিনটে কন্ডিশনের মধ্যে আমার হচ্ছে কি দুটো কন্ডিশন আমি টিক মার্ক দিলাম। তো এই দুটোই হবে তার কোনো মানে নেই, আমি এখন পর্যন্ত এই দুটোতে আসতে পারছি, তার মানে সিকোয়েন্সটা আমার বাউন্ডেড এসছে। এরপরে আমি টেস্ট করব কি এই দুটোর মধ্যে কোনটা হবে, তার মানে কনভার্জেন্সিটা আমি টেস্ট করব, আদৌ কনভার্জেন্ট হবে কি না সিকোয়েন্সটা কনভার্জেন্ট হবে না সেটা আমি দেখব। ঠিক আছে, তাহলে নাও un ইকুয়াল টু কত আছে, -1 হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু, যদি n এর মান ইভেন হয়, ইভেন মানে কি 2 4, তাহলে 2 যদি বস করালে 1 আসছে, 2 যদি 4 বস করালে 1 আসছে, 6 বস করালে 1 আসছে। তাহলে 1 when n is even equal to -1 when n is odd। তাহলে কি হচ্ছে, সিকোয়েন্সটা একবার ইভেনের সময় 1 এর দিকে যাচ্ছে, আর যখন n এর মান অড তখন -1 এর দিকে যাচ্ছে। আর আমরা কি জানি যে কোনো সিকোয়েন্সে যদি লিমিট এক্সিস্ট করে, মানে যদি কনভার্জেন্ট হয়, তাহলে সেখানে লিমিট হবে কটা, একটাই হবে। এখানে দুটো আসছে, তাহলে কোনোদিনও কনভার্জেন্ট হতে পারে না। তার মানে এটা কি হবে, সেকেন্ড ব্র্যাকেটে ইভেন সিকোয়েন্সটা ডাইভারজেন্ট হবে। ডাইভারজেন্ট, তাহলে কি কি পেলাম আমি, সিকোয়েন্সটা বাউন্ডেড পেলাম এবং ডাইভারজেন্ট পেলাম। তার মানে এক নম্বর অপশনটা হবে না, সি এর মানে এর অপশনটা না হয়ে সি এর অপশনটা হবে। হলো। আচ্ছা, এরপরের কোশ্চেন, দু নম্বর কোশ্চেন, the series 1 into x plus 1 into 2 into x square plus 1 into 2 into 3 into x cube plus dot dot k is এর দাগে divergent everywhere
everywhere except at x is equal to 0 d এর দাগে convergent everywhere except at x is equal to 0 c এর দাগে দিয়েছে divergent for x is equal to 0 আর d এর দাগে দিয়েছে none of the above হলো। তো এই সিরিজের অঙ্কটা করতে গেলে তোমাদের যেটা লাগবে প্রয়োজনে সেটা হচ্ছে ডিএলএমবার্টস রেশিও টেস্ট। আশা করি তোমরা সবাই জানো ডিএলএমবার্টস রেশিও টেস্ট। তো ওইটা আমি আগে একবার স্টেটমেন্টটা বলে দিচ্ছি। ডিএলএমবার্টস রেশিও টেস্ট, ঠিক আছে। তো ডিএলএমবার্টস রেশিও টেস্ট কি বলছে, যদি সামেশন n is equal to 1 to infinity un একটা পজিটিভ টার্ম রিয়েল পজিটিভ টার্ম, আচ্ছা এটা এখানে x greater equal to 0 রিয়েল নাম্বার সিরিজ হয় এবং যদি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un প্লাস 1 বাই un এর মান l হয়, তাহলে বলছে সিরিজটা কনভার্জ করবে। কখন এই সিরিজটা কনভার্জেন্ট হবে, যদি l এর মানটা 1 এর থেকে ছোট হয়, আর ডাইভার্জেন্ট হবে যদি l এর মানটা গ্রেটার দ্যান 1 হয়, ঠিক আছে। আর l ইকুয়াল টু 1 এ টেস্টটা ফেল করে যাবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে আসব, দেখব যে কখন কি হচ্ছে, ঠিক আছে। কম্পেয়ার করব প্রথম সিরিজটাকে, তাহলে কম্পেয়ারিং দ্য গিভেন সিরিজ উইথ দ্য সিরিজ সামেশন n is equal to 1 to infinity un, তাহলে আমরা কি পাবো, un is equal to factorial n into x to the power, দেখো n এর মান 1 বস করো 1x আসছে, 2 বস করাও 1 into 2 into x স্কয়ার আসছে, ফ্যাক্টোরিয়াল হবে তাহলে, ঠিক আছে। এখান থেকে আমাকে প্রথম যেটা দেখতে হবে কি না, 0 এর জন্য কি হচ্ছে। তাহলে 0 এর জন্য সিরিজটা কি হচ্ছে, যখন when x is equal to 0 the series is, সিরিজটা কি হচ্ছে, 0 বস করলে 0 0 মানে প্রত্যেকটা টার্ম 0 0 হবে, তাহলে 0 প্লাস 0 প্লাস 0 প্লাস এইভাবে। তার মানে সেটা কোথায় কনভার্জ করছে, 0 তে, তাহলে কনভার্জেস টু 0। ওকে, তাহলে আমি একটা জিনিস পেলাম। এরপরে আমি 0 যদি না হয় তখন আমি দেখব, তাহলে when x greater than 0 then তখন লিমিট n tends to infinity un plus 1 by un equal to limit n tends to infinity factorial n plus 1 x to the power n plus 1 by factorial n x to the power n equal to limit n tends to infinity n plus 1 into x তাহলে equal to infinity, তাহলে এটা গ্রেটার দ্যান 1, তাহলে গ্রেটার দ্যান 1 এ আমি কি বলেছিলাম, সিরিজটা অবশ্যই ডাইভার্জেন্ট হবে। তার মানে x এর ভ্যালু যদি 0 হয় তাহলে সিরিজটা কনভার্জ করবে 0 তে, x এর ভ্যালু যদি 0 থেকে বড় হয় তাহলে অবশ্যই সিরিজটা কি হচ্ছে, ডাইভার্জেন্ট হচ্ছে ডিএলএমবার্টস রেশিও টেস্ট থেকে। তাহলে একমাত্র আমি এখান থেকে পেয়ে যাচ্ছি কি, এটা ডাইভার্জেন্ট এভরিওয়্যার, মানে x এর প্রত্যেকটা ভ্যালুর জন্য ডাইভার্জেন্ট হচ্ছে এক্সেপ্ট কোন পয়েন্টটা বাদ দিয়ে, 0 পয়েন্ট, এক্সেপ্ট এট x is equal to 0, তাহলে এর অ্যানসারটা সত্য হবে। এরপরের কোশ্চেন 3 নম্বর কোশ্চেন, the series 2 plus 4 plus 6 plus dot dot is a divergent
বি এর দাগে কনভার্জেন্ট, সি এর দাগে আনবাউন্ডেড, ডি এর দাগে none of this, none of this। তাহলে প্রথম আমার কাজ কি হবে, এই সিরিজটাকে আমি কম্পেয়ার করব একটা সিরিজ সামেশন ইউএন দিয়ে। তাহলে কম্পেয়ারিং দিস সিরিজ উইথ দ্য সিরিজ সামেশন n is equal to 1 to infinity un। তাহলে un সমান কত হচ্ছে 2n ফর অল n belongs to ন্যাচারাল নাম্বার। দেখো সব ইভেন নাম্বার গুলো আছে, n এর মান 1 বস করো 2 পাচ্ছে, 2 বস করলে 4 পাওয়া যাচ্ছে, 5 বস করালে 3 বস করালে 6 পাওয়া যাচ্ছে। তার মানে কি ইভেন নাম্বার গুলো আছে, তার জন্য আমি 2n লিখেছি। এরপরে নাও লিমিট n tends to infinity un is equal to limit n tends to infinity 2n equal to কত আসছে ইনফিনিটি, নট ইকুয়াল টু 0। তাহলে সিরিজটা অবশ্যই কি হবে ডাইভারজেন্ট। এটা আমি কোথা থেকে বললাম, একটা থিওরি আছে দেখবে তোমাদের বইতে। থিওরিটা কি আছে, একটা নেসেসারি কন্ডিশন আছে, এ নেসেসারি কন্ডিশন, এ নেসেসারি কন্ডিশন ফর দা সিরিজ for the convergence of a series summation n is equal to 1 to infinity un is limit n tends to infinity un is equal to 0। necessary not sufficient, কারণ আমার থিওরিটাই কি বলেছে যে un সামেশন n is equal to 1 to infinity un এই সিরিজটা কনভার্জেন্ট হলে কি হবে, লিমিট n tends to infinity un এর মান 0 হবে। কিন্তু সাফিসিয়েন্ট নয়, মানে আমি এটা বলতে পারি না কোনোদিনও যে লিমিট n tends to infinity un ইকুয়াল টু যদি 0 হয়ে যায় তাহলে সিরিজটা কনভার্জেন্ট। যেমন এক্সাম্পল আমার সামেশন n is equal to 1 to infinity 1 by n, এটা হারমোনিক সিরিজ, এটা অলওয়েজ ডাইভার্জেন্ট হয়, ডাইভার্জেন্ট হয়। কিন্তু লিমিট n tends to infinity un এর মানটা দেখো 0 আসছে, তাহলে আমি 0 এলেই যে এটা কনভার্জেন্ট হবে সেটা বলতে পারবো না। কিন্তু নেসেসারি কন্ডিশনটা অবশ্যই হবে, মানে সিরিজটা যদি কনভার্জেন্ট হয় তাহলে অবশ্যই কি হতে হয়, লিমিট n tends to infinity un এর মান 0 হতে হয়। কিন্তু আমি এখানের ক্ষেত্রে কি পাচ্ছি, যে এই সিরিজটার ক্ষেত্রে লিমিট n tends to infinity un এর মানটা 0 আসছে না। যেহেতু 0 আসছে না তাহলে আমি কি বলবো, যে সিরিজটা অবশ্যই ডাইভার্জেন্ট হচ্ছে, তার মানে এর অ্যান্সারটা ট্রু হলো। নেক্সট এই থিওরিটা দিয়ে আরেকটা কোশ্চেন আছে, সেটা করাবো 4 নম্বর। The series summation n is equal to 1 to infinity tan inverse n is a দাগে convergent, b এর দাগে converges to 0, c এর দাগে divergent, আর d এর দাগে none of this। তো আমি প্রথম কি করব, এই সিরিজটাকে কম্পেয়ার করব। তাহলে কম্পেয়ারিং দা গিভেন সিরিজ উইথ দা সিরিজ সামেশন n is equal to 1 to infinity un, দেন আমরা কি পাবো এখান থেকে, তাহলে un এর মান tan ইনভার্স n। নাও এখন লিমিট n tends to infinity un equal to limit n tends to infinity tan inverse n equal to কত হয়, tan কতর মান ইনফিনিটি হয়, পাই বাই 2। এটাও দেখো নট ইকুয়াল টু 0। তাহলে ওই সেম আগের থিওরিটা অ্যাপ্লাই করে আমি কি বলতে পারবো, এই সিরিজটা কি হচ্ছে, ডাইভার্জেন্ট হচ্ছে। ওকে, তাহলে এটা হলো নেক্সট 5 নম্বর।
the sequence second bracket minus 1 whole to the power n by n is decreasing converges to 0 increasing আর none of this তাহলে প্রথম আমি কি করব এই সিকোয়েন্সটাকে কম্পেয়ার করব তো তার আগে আমি তোমাদেরকে এই সিকোয়েন্সটা প্রমাণ করার জন্য মানে এই অঙ্কটা করার জন্য একটা সিকোয়েন্সের একটা বিশাল গুরুত্বপূর্ণ থিওরি লাগে তার স্টেটমেন্টটা আমি বলে দেবো একটা থিওরি ছিল দেখবে একটা সিকোয়েন্স যদি সেই সিকোয়েন্সটার ইভেন টার্ম মানে ইউ টু এন এই টার্মের যে সাবসিকোয়েন্সটা এটা যদি কনভার্জ হয় এলএতে এবং অড টার্মের মানে ইউ টু এন মাইনাস ওয়ান এইটাও যদি এলএতে কনভার্জ হয় তাহলে আমরা কি বলতে পারবো যে সেকেন্ড ব্র্যাকেটে ইউএন যে সিকোয়েন্সটা সেটাও কোথায় কনভার্জ হবে এলএতে কনভার্জ হবে এবং এলএতেই কনভার্জ হবে ওই থিওরি স্টেটমেন্টটা আমি একটু শুধু জাস্ট লিখে দেবো ইফ ওটা এখানে কাজে লাগবে ইফ দা sequence second bracket u to n and second bracket u to n minus 1 of a sequence second bracket un converges to the same limit L, then the sequence second bracket un is converges and converges to L. ওকে তাহলে এই থিওরিটা অ্যাপ্লাই করে এই ম্যাথটা হবে ওকে বুঝলাম থিওরিটা কিভাবে হচ্ছে তো প্রথমে আমি কম্পেয়ার করব কম্পেয়ারিং দা গিভেন সিকোয়েন্স উইথ দা সিকোয়েন্স সেকেন্ড ব্র্যাকেটে un then un is equal to minus 1 whole to the power n by n for all n belongs to natural number capital N. Now u to n equal to কত হবে minus 1 whole to the power 2n by 2n equal to তাহলে এর উপরটা প্লাস 1 হয়ে যাচ্ছে by 2n therefore limit n tends to infinity u to n equal limit n tends to infinity 1 by 2n is equal to 0 again দ্বিতীয় পার্টে কি করব u to n minus 1 মানে অর্ডার নাম্বারটা নেব পার্ট সিকোয়েন্স গুলো তাহলে ইকুয়াল টু minus 1 whole to the power 2n minus 1 by 2n minus 1 is equal to minus 1 by 2n minus 1 therefore limit n tends to infinity u to n minus 1 is equal to limit n tends to infinity minus 1 by 2n minus 1 is equal to 0 তাহলে আমার কি হলো ইভেনের টার্মগুলো 0 এর দিকে যাচ্ছে অডের টার্মগুলো 0 এর দিকে যাচ্ছে তাহলে আমি এখান থেকে কি বলতে পারবো therefore limit n tends to infinity un is equal to 0 তার মানে সেকেন্ড ব্র্যাকেটে un যে সিকোয়েন্সটা কনভার্জ করলো এবং কোথায় কনভার্জ করলো 0 তে তাহলে কত অ্যানসারটা হবে ডি তাহলে তোমাদের 5 নাম্বার শেষ হলো পরে 6 নম্বর কি বলেছে the sequence second bracket a plus minus 1 whole to the power n
into b divided by n is এর দাগে বলেছে ডাইভারজেন্ট, b এর দাগে বলেছে কনভার্জেন্স টু a, c এর দাগে বলেছে আনবাউন্ডেড, আর d এর দাগে বলেছে বাউন্ডেড but not convergence. Okay, তো আমাকে টেস্ট করতে হবে কি কনভার্জেন্সি বা ডাইভারজেন্সি। ওই আগে একটা থিওরি পড়ালাম যে ইভেনের সাবসিকোয়েন্সের যে টার্মগুলো, ওই টার্মগুলো সিকোয়েন্সের টার্মগুলো কোথায় যাচ্ছে দেখবো এবং অর্ডার গুলো যাচ্ছে কোথায় দেখবো, সেই অনুযায়ী বলবো কনভার্জেন্ট হচ্ছে না ডাইভারজেন্ট হচ্ছে। তো তার আগে আমাকে কি করতে হবে, তাহলে এই সিকোয়েন্সটাকে হচ্ছে আমাকে কম্পেয়ার করতে হবে। তাহলে কম্পেয়ারিং দা গিভেন সিকোয়েন্স উইথ দা সিকোয়েন্স সেকেন্ড ব্র্যাকেটে un, দেন তাহলে un ইকুয়াল টু কত আসছে a প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার n v বাই n ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার ক্যাপিটাল N। ওকে, নাও আমি এখন কি করব, u টু n এর মান বার করব ইভেন। তাহলে a প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার 2n b ডিভাইডেড বাই 2n ইকুয়াল টু, এখান থেকে আসছে a প্লাস b বাই 2n, কারণ যে মাইনাসটা প্লাস হয়ে যাবে। তারপর লিমিট n টেন্ডস টু ইনফিনিটি u টু n ইজ ইকুয়াল টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি a প্লাস b বাই 2n ইজ ইকুয়াল টু a হলো। এরপর আমি কি নেব অরগুলো, তাহলে করছি u টু n মাইনাস 1 ইকুয়াল টু a প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার 2n মাইনাস 1 b বাই 2n মাইনাস 1, তাহলে ইকুয়াল টু a মাইনাস b বাই 2n minus 1, therefore limit n tends to infinity u to n minus 1 equal to কত চলে আসছে a আসছে। তাহলে দুটোই যেহেতু a আসছে তাহলে un সিকোয়েন্সটা কি হবে, কার দিকে কনভার্জ করবে, a এর দিকে, তার মানে b এর আনসারটা ট্রু হবে। এরপরে তোমাদের 7 নম্বর the sequence second bracket n by n plus 1 is in the divergent b in the oscillatory c in the monotone decreasing আর ডি এর দাগে দিয়েছে কনভার্জেন্ট। তো এটা কনভার্জেন্ট কি না তা দেখার জন্য আমাকে কি করতে হবে, ডিএলএমবার্স রেশিও টেস্ট অ্যাপ্লাই করতে হবে। তো তাছাড়াও আমি আরেকটা রকম ভাবে দেখাতে পারি, বাউন্ডেড অ্যাবাভ, এবং যদি কোনো একটা সিকোয়েন্স, আমরা কি জানি কোনো একটা সিকোয়েন্স সেকেন্ড ব্র্যাকেটে ইউএন যদি হচ্ছে বাউন্ডেড অ্যাবাভ হয় এবং মনোটোন ইনক্রিজিং হয়, তাহলে অবশ্যই সিকোয়েন্সটা কি হবে, কনভার্জেন্ট হবে। তাহলে ওই সূত্র ধরেই দেখাবো, যদি সিকোয়েন্স ইউএনটা হচ্ছে বাউন্ডেড অ্যাবাভ এবং মনোটোন কি ইনক্রিজিং, এই দুটো কন্ডিশন যদি হোল্ড করে তাহলে এটাকে কি বলতে পারবো, আমি কনভার্জেন্ট বলতে পারবো। তো দেখি হচ্ছে কিনা। তাহলে প্রথম কম্পেয়ার করবো, তাহলে ইউএন সমান কত আসছে n বাই n প্লাস 1 ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার ক্যাপিটাল N। তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un is equal to limit n tends to infinity n by n plus 1 is equal to limit
n tends to infinity 1 by 1 plus 1 by n is equal to 1. তাহলে 1 যেহেতু আসছে আমি এখান থেকে কি বলতে পারবো যে সেকেন্ড ব্র্যাকেটে ইভেন যে সিকোয়েন্সটা অবশ্যই কি বাউন্ডেড অ্যাবাভ, তাহলে hence second bracket un is bounded above. এরপর আমাকে কি দেখতে হবে, মনোটোন ইনক্রিজিং হচ্ছে কিনা সেটা দেখতে হবে। তাহলে un plus 1 minus un is equal to n plus 1 by n plus 2 minus n by n plus 1 is equal to n plus 1 into n plus 2 n square plus 2n plus 1 minus n square minus 2n is equal to 1 by n plus 1 into n plus 2 always is greater than 0 for all n belongs to natural number. তাহলে সিকোয়েন্স সেকেন্ড ব্র্যাকেটে ইভেন্টটা কি হবে, মনোটোন ইনক্রিজিং এবং বাউন্ডেড অ্যাবাভ। তাহলে মনোটোন ইনক্রিজিং বাউন্ডেড অ্যাবাভ সিকোয়েন্স মানেই অবশ্যই কি হয়ে যাচ্ছে, কনভার্জেন্ট। তাহলে ডি এর অ্যান্সারটা। এরপরে তোমাদের 8 নম্বর, the sequence second bracket है 2 to the power n plus 3 to the power n whole to the power 1 by n converges to a এর দাগে 0, b এর দাগে 1, c এর দাগে 3 আর d এর দাগে -1। তো তোমরা আশা করি স্যান্ডউইচ থিওরেম জানো। স্যান্ডউইচ থিওরেম ফর সিকোয়েন্সে কি বলে দেওয়া আছে, যদি সেকেন্ড ব্র্যাকেটে ইউএন, সেকেন্ড ব্র্যাকেটে ভিএন এবং সেকেন্ড ব্র্যাকেটে ডব্লিউএন তিনটে সিকোয়েন্স হয় এবং যদি ইউএন সিকোয়েন্সটা এলএতে কনভার্জ করে, ডব্লিউএন সিকোয়েন্সটা এলএতে কনভার্জ করে এবং ইউএন যদি লেস ইকুয়াল টু ভিএন লেস ইকুয়াল টু ডব্লিউএন হয়, তাহলে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেটে ভিএনটাও কি হবে, কনভার্জেন্ট হবে এবং কোথায় কনভার্জ করবে, ওই এলএতেই কনভার্জ করবে। এটা হচ্ছে তোমাদের স্যান্ডউইচ থিওরেমে আছে, সিকোয়েন্সের স্যান্ডউইচ থিওরেম। তো এই অঙ্কটা করতে গেলে আমাদের অবশ্যই স্যান্ডউইচ থিওরেম লাগবে। তো আমরা দেখো এই জিনিসটা লিখতে পারি 1 to the power n plus 3 to the power n তার হোল টু দি পাওয়ার 1 by n অলওয়েজ less than 2 to the power n plus 3 to the power n তার হোল টু দি পাওয়ার n less than 3 to the power n plus 3 to the power n তার হোল টু দি পাওয়ার 1 by n। ওকে, মানে অর এখান থেকে আমি 3 কমন নেবো, তাহলে 3 নয় 3 to the power n কমন নেবো। 1 by n যেহেতু আছে 3 আকারে বাইরে বেরিয়ে আসে, তাহলে 1 by 3 হোল টু দি পাওয়ার n plus 1 হোল টু দি পাওয়ার 1 by n less than 2 to the power n plus 3 to the power n whole to the power 1 by n less than, এখান থেকে 3 বার করবো, 3 into কত থাকছে 2 পড়ে থাকছে 1 by n, কারণ 3 to the power n বার করছি 1 by n আছে, কোনো অসুবিধা নেই। তাহলে নাও আমরা এটাকে ইউএন ধরলাম, তাহলে লিমিট n tends to infinity 3 into 1 by 3 whole to the power n plus 1 whole to the power 1 by n, এটার মান কত 3 and এটার ভ্যালু বার করব, লিমিট n tends to infinity 3 into 2 to the power 1 by n is equal to 3। তাহলে স্যান্ডউইচ থিওরেম অনুযায়ী এইটা যেহেতু 3 এ যাচ্ছে, এই সিকোয়েন্সটাও 3 এ যাচ্ছে, তাহলে এই মাঝের সিকোয়েন্সটাও কোথায় যাবে, অবশ্যই 3 এতেই যাবে। তাহলে অ্যান্সার কত হবে 3। এরপরে তোমাদের আসছে 9 নম্বর। 9 নম্বরটা কি বলছে, the series summation the series x plus 2 square x square by factorial 2 plus 3q x cube divided by factorial 3 plus 4 to the power 4 x to the power 4 by factorial 4 plus dot dot।
x greater equal to 0 is convergent if এর দাগে x greater than 1 by b এর দাগে 0 less than x less than 1 by e, c এর দাগে 2 by e less than x less than 3 by e, আর d এর দাগে দিয়েছে 3 by e less than x less than 4 by e। তো এটা করতে গেলে আমাদের কি লাগবে, ডিএলএমবার্স রেশিও টেস্ট। তাহলে আমি প্রথম কাজ কি হবে আমার, যে এই সিরিজটাকে কম্পেয়ার করব কার সাথে, ইউএন সামেশন ইউএন সিরিজের সাথে। তাহলে আমি ইউএন এর মান কত পাবো, n টু দি পাওয়ার n x টু দি পাওয়ার n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n, এটা পাচ্ছি। তাহলে নাও আমরা কি করব, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un প্লাস 1 বাই un এর মান বার করব। তাহলে ইকুয়াল টু লিমিট n tends to infinity n plus 1 তার whole to the power n x to the power n plus 1 divided by factorial n plus 1 un plus 1 এর মান বস করলাম। এবার un এর মানটা উল্টে যাবে, তাহলে factorial n by n to the power n into x to the power n equal to limit n tends to infinity এটা n plus 1, তাহলে n plus 1 whole to the power n হয়ে যাচ্ছে, কারণ এখান থেকে 10 plus 1 বেড়ে থাকছে, ওপরে একটা x হচ্ছে, নিচে n to the power n হচ্ছে। তাহলে ইকুয়াল টু লিমিট n tends to infinity 1 plus 1 by n whole to the power n into x, তার মানে e into x। এবার ডিএলএমবার্স রেশিও টেস্ট কি বলছে, এই l এর মানটা যদি 1 এর থেকে ছোট হয় তাহলে কনভার্জেন্ট হবে। ওকে, তাহলে ex টা যদি লেস দ্যান 1 হয় কনভার্জেন্ট হবে, তার মানে x টা যদি লেস দ্যান 1 বাই e হয় কনভার্জেন্ট হবে। কোশ্চেন অনুযায়ী আমাদের 0 লেস দ্যান অলরেডি আছে, তাহলে কতটা অ্যানসারটা সত্য, বি এর অ্যানসারটা। ওকে, নেক্সট কোশ্চেন। assertion if summation n is equal to 1 to infinity n by n plus 1 is not convergent, reason, কারণ reason আর দিয়ে লেখা হচ্ছে রিজনটাকে, if the series summation n is equal to 1 to infinity n by 1 plus n converges then তাহলে অবশ্যই লিমিট n tends to infinity n by n plus 1 is equal to 0। অবশ্যই আমরা ওই যে থিওরিটা পেলাম, এটা কনভার্জেন্ট হলে এটা 0 হতে হবে। তো এর দাগে কি বলছে, বলছে ক্যাপিটাল এ যে অ্যাসারশনটা ইজ ট্রু, এটা সত্য, বাট আর ইজ ফলস। বি এর দাগে কি বলছে, A is false but R is true। C এর দাগে কি বলছে, both A and B are true but R is not correct reason of A। বুঝলি, দুটোই সত্য কিন্তু আটটা কারেক্ট রিজন নয়। দিয়ে বলছে both A and B are true and R is the
কারেক্ট রিজন অফ এ। তো এইটা কোন থিওরিটা ইউজ করা হবে? ওই যে থিওরিটা বললাম যে সামেশন n = 1 to infinity un যদি সিরিজটা কনভার্জেন্ট হয় তাহলে অবশ্যই লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un এর মান 0 হবে। তাহলে ওইটাই বলেছে, এটা বলেছে অ্যাসাম্পশন কি বলে দিয়েছে, সামেশন n = 1 to infinity n + 1 টা হচ্ছে বলছে কনভার্জেন্ট নয়। তাহলে নিশ্চয়ই ওর লিমিটিং ভ্যালুটা 0 থেকে যায় না। তাহলে ওইটাই বলেছে রিজন কি বলেছে, ইফ দা সিরিজ এটা কনভার্জেন্ট যদি কনভার্জ করতো তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n/n + 1 টা 0 হতো, কিন্তু আদৌ কি 0টা হবে না। দেখো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n/n + 1 ইকুয়াল টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/1 + 1/n মানে 1 আসছে, এটা নট ইকুয়াল টু 0। তাহলে আমার আর এর যে রিজনটা দেওয়া আছে সেটাও সত্য, এটাও সত্য, এবং দুটোর থেকে both a and এটা r হবে, এই দুটো r দুটোই সত্য। তার সাথে আরেকটা জিনিস বলতে হবে, এই যে এটা and r is the correct reason, rটা হচ্ছে কারেক্ট রিজন অফ a, এর যে হচ্ছে না এটা কনভার্জেন্ট নয় সেটার জন্য রিজন যেটা সেটা কিন্তু rটাই সত্য। এই যে সি এরটা হচ্ছে না কারণ কি বলেছে, সেটাই both a and r এখানেও ট্রু বলেছে, সত্য বলেছে, বাট কিন্তু এখানে কি বলে দিয়েছে r is not correct reason, আরটা কারেক্ট রিজন নয় বলেছে অফ এ। এইখানেই প্রবলেম হয়েছে এই জায়গাটাতে। তো অবশ্যই কারেক্ট রিজন হচ্ছে, তার মানে ডি এরটা ট্রু হবে, ডি এর অ্যানসারটা সত্য হবে। তো স্টুডেন্টস আজকের মতন এখানেই, পরের দিন নেক্সট ক্লাসে আবার দেখা হবে।